বারংবার কিন্তু টার্গেট থাকে মুর্শিদাবাদ জেলা, কারণ মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা কাঁটাতারবিহীন। এখানে বাংলাদেশ থেকে খুব সহজেই কিন্তু ঢোকা সম্ভব। বাংলাদেশের যে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, তার প্রধান জসিমউদ্দিন রহমানি, সে জেল থেকে মুক্তি পাওয়ার পর একেবারে ইউটিউবে ওপেন প্রতিদিন সে কিন্তু লাগাতার নাশকতার কথা বলছে, ভারত বিরোধিতার কথা বলছে, এবং ভারত বিরোধিতার কথা শুধু বলছে না, এবং এখানে জেহাদের কথা বলছে। জেহাদ করে কিভাবে ভারতীয় উপমহাদেশকে একেবারে ইসলামিক কান্ট্রি বানানো যায়, এর পাশাপাশি এখানে কিভাবে ইসলামিক অনুশাসন প্রচেষ্টা করা যায়, সেই সমস্ত কথা কিন্তু সে একেবারে ইউটিউবে জানাচ্ছে। এবং ছোট্ট ছোট্ট যারা কিশোর কিশোরী তাদেরকে উদ্বুদ্ধ করছে। এখানে প্রচুর সাধারণ মানুষ আছে, তাদের মুখ থেকে জানার চেষ্টা করব। এই যে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, যা আল কায়দার একটা শাখা সংগঠন, তার যে প্রধান, তাকে কিন্তু জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। তারপর সে কিন্তু ইউটিউবে লাগাতার প্রচার চালাচ্ছে, এবং এর পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক জঙ্গি ভারতেও চলে এসেছে, মুর্শিদাবাদে চলে এসেছে। কি বলবেন এই সমস্ত বিষয় নিয়ে? আপনারা কতটা আতঙ্কিত? আমরা যথেষ্ট আতঙ্কিত। আমি শুরুতেই যে কথাটা বলবো সেটা হচ্ছে, একটা সময় পাকিস্তান ভারত বিরোধিতা করতে করতে আজকে শেষ হয়ে গেছে, তাদের অর্থনীতি চলে গেছে। বাংলাদেশ যে আগুনে পা দিয়েছে সে আগুনে তারাই পুড়ে মরবে, তারাও একদিন আস্তে 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 ভারত বিরোধিতা করতে করতে শেষ হয়ে যাবে। এই যে জঙ্গি সংগঠন এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম, এদের যে মেন লোক আছে, যে প্রধান লোক, যে কমান্ডার, সে হচ্ছে জসিমউদ্দিন সাহেব। তিনি আজকে গোটা উপমহাদেশে, বাংলাদেশে তিনি নিষিদ্ধ সংগঠন ছিলেন, বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন ছিলেন। যে শান্তির জন্য পুরস্কার পেয়েছেন আজকে আমাদের ইউনিস বাবু, সেই শান্তির পুরস্কারের জায়গায় তিনি অশান্তি সৃষ্টি করে গোটা শরীয়ত আইন করার চেষ্টা করা হচ্ছে, ভারতকে একেবারে ইসলামিক কান্ট্রি বানানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। একদম শরীয়ত আইন চালু করার চেষ্টা করছে। এরা আফগানিস্তানের কায়দায় গোটা পশ্চিমবাংলার যে উপমহাদেশগুলো আছে এবং একই সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের কিছুটা অংশ নিয়ে তারা এই ধরনের করছে। এরা বাচ্চা কিশোর কিশোরীদেরকে তাদের ট্রেনিং প্রাপ্ত করাচ্ছে, এবং সেখান থেকে তারা আজকে জঙ্গি সংগঠন তৈরি করছে। একটা ভয়ানক পরিস্থিতি। গতকালকেও আমাদের এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে দুজনকে ধরা হয়েছে, এবং পাকিস্তানের জঙ্গি সংগঠন সে তাকে বিস্ফোরক কেনার জন্য টাকা দেওয়া হতো, এরকম সে স্বীকারোক্তি করেছে। তো গোটা পশ্চিমবাংলায় খাগড়াগড় কাণ্ডের পর থেকে আমরা দেখে আসছি, গোটা পশ্চিমবাংলায় কোনো নিরাপত্তা নেই, জঙ্গি সংগঠনে ভরে গিয়েছে। আর মমতা ব্যানার্জির সরকার, এই তৃণমূলের সরকার তাদেরকে কিছুটা হলেও মদত দিচ্ছে, কারণ ভোট ব্যাংকের রাজনীতি এখানে চলছে। পশ্চিমবাংলার দীর্ঘ অনেক কি মনে হচ্ছে এই যে জঙ্গি সংগঠন, তারা একেবারে মুর্শিদাবাদ জেলা জুড়ে নেটওয়ার্ক বিস্তার করেছে, এবং এখানে শরীয়ত আইন চালু করার প্রচেষ্টা চালানো হচ্ছে, ইসলামিক কান্ট্রি বানানোর চেষ্টা করা হচ্ছে, তাদের মেন উদ্দেশ্যই তাই। কি বলবেন? আপনারা কতটা আতঙ্কিত? আমরা চরম আতঙ্কিত, আমরা আতঙ্কিত বাস করতে পারছি না। আরও কি সক্রিয় হওয়া উচিত পুলিশ প্রশাসনের? হ্যাঁ, সক্রিয় হওয়া উচিত। এখানে তো কাঁটাতার নেই অনেক জায়গায়, মুর্শিদাবাদের অনেক জায়গায় কাঁটাতার নেই, সহজে কিন্তু এখানে আসা যায়। কি বলবেন? মমতা ওদিকে 75 ভাগ এগিয়ে দিয়েছে। ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন জারি করে যদি ভোট না করে আর মমতাকে না উঠায়, তো এই আমাদের মুর্শিদাবাদ জেলা কিছুদিনের মধ্যেই পাকিস্তানের অন্ডারে চলে যাবে। মুর্শিদাবাদের রাষ্ট্রপতি শাসন চাইছেন? গোটা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে হবে, তাছাড়া মমতাকে উল্টানো যাবে না। এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তারা, স্পষ্টত বলছেন রাজ্য সরকারের উপরে তাদের ভরসা নেই, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর তাদের ভরসা নেই। তারা শুধুমাত্র রাষ্ট্রপতি শাসনও জারি করা হোক সেই দাবি তুলছেন, তার কারণ মুর্শিদাবাদে হাতছাড়া হতে পারে এমন তো আশঙ্কা করছেন তারা। আপাতত ধন্যবাদ জানাই, তবে যারা যারা উপস্থিত ছিলেন প্রত্যেকে, কিন্তু তারই পাশাপাশি এই যে জঙ্গি কার্যকলাপ বেড়ে চলা, লাগাতার বেড়ে চলছে, কিন্তু রাজ্য প্রশাসন তারা কি করছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আদৌ কোনো কিছু দেখতে পাচ্ছেন না, নাকি সবকিছু দেখেও তিনি চুপ রয়েছেন? প্রশ্ন সাধারণ মানুষের তারা করতে শুরু করে দিয়েছেন। আর এর পাশাপাশি অন্য আরও একটি গুরুত্বপূর্ণ খবর যা এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে, সেদিকেও আমাদের নজর রাখতে হচ্ছে, তা হচ্ছে অবশ্যই সন্দেশখালী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।